আমার নবীকে ওহী দিয়েছেন সব নবীর ক্ষেত্রে অসংখ্য অগণিত নবী, আল্লাহ তাআলাই ভালো জানেন কত নবী, সব নবীকে ওহী দিয়েছেন। 2 নাম্বার মুজিজা দিয়েছেন। 3 নাম্বার উত্তম চরিত্র প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান ইমানদার, সব নবীর জন্য, সব রাসূলের জন্য আল্লাহ তাআলা সবার জন্য আমভাবে তিনটা গুণে গুণান্বিত করেছেন। কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা, স্পেশাল সম্মান দান করেছেন। বর্ণনায় এসেছে আমার পয়গম্বর রাসূলুল্লাহ, সকলে জুড়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমান আজকে আমরা দুরূদ পড়তে চাই না, কিন্তু দুরূদ পড়লে লাভ না লস বলেন তো? কেমন লাভ? দুইটা ঠোঁট যখন একত্রিত হয় আল্লাহ তাআলা ওই যে বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ঠোঁট একত্রিত হয়েছে না, সাথে সাথে এই খবর মদিনাতে নবীর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যত নবী পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সব নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর যদি একটা মর্যাদা, আমার নবীর যদি একটা সম্মান এক পাল্লায় রাখা হয় রে, সব নবীর মর্যাদা সম্মান থেকে আমার নবীর সম্মানের ওই একটা সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। স্পেশাল আল্লাহ তাআলা সব পয়গম্বরদেরকে তো এই 3টা গুণ দিয়েছেন। আমার কথা কি বুঝতেছেন? স্পেশাল ভাবে আমার নবীকে আপনার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে 72টা সম্মান দিয়ে সম্মানিত আল্লাহ তাআলা করেছেন। 72টা বলার তো সময় নাই, একটা বা দুইটা হয়তো বলতে পারবো। যেই সম্মানগুলো, যে ইজ্জতগুলো, যে গুণগুলো অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। নাম্বার 1, রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী, যত রাসূল পাঠাইছেন, সব নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে সম্বোধন করছেন। বলে প্রমাণ কোথায়? কোরআনেই তো প্রমাণ আছে। 1 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরা বাকারা 35 নাম্বার আয়াতটা খুলে দেখো। আমাদের আদি পিতা আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করেছেন? ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা এখানে আদি পিতা আদমকে হে আদম, ইয়া আদম বলে সম্বোধন করেছে। কথা বুঝতেছেন? শুধু কি তাই না, এই পৃথিবীতে আমার আল্লাহ 4 জন নবীকে সম্মানিত লিডার নবী বানাইছেন। 4 জন নবীর ভিতরে একজন সম্মানিত নবী হচ্ছেন হযরতে ঈসা পয়গম্বর। নাম শুনছেন? হযরতে ঈসা পয়গম্বর আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত তাকে দিয়েছেন, এত সম্মান, এত ইজ্জত, এত মুজিজা দিয়েছেন। জন্মন্ত যদি কোনো মানুষ চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ, একটা হচ্ছে জন্মের পরে অন্ধ হয়েছে, চিকিৎসার মাধ্যমে সুস্থ হইতে পারে, কিন্তু জন্ম অন্ধ যারা জন্ম থেকে অন্ধ তারা কি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় কিনা বলেন তো? সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবীকে